স্বামী বিবেকানন্দ যীশু খ্রিস্টকে মানবদেহে প্রকাশিত একজন ঈশ্বর হিসাবে অত্যন্ত শ্রদ্ধা করতেন। তাকে একজন চাইল্ড অব লাইট বা আলোর সন্তান এবং ইনকারনেশন বা ঈশ্বরের অবতার মানতেন, যার শিক্ষা ছিল ইটারনাল ট্রুথ বা শাশ্বত সত্য, এবং যার জীবন ছিল ত্যাগ ও আধ্যাত্মিকতার বাস্তব রূপ। তিনি যিশুর শিক্ষা, যেমন ত্যাগ এবং ঈশ্বরের সঙ্গে একত্ব, ভারতীয় দর্শনের আলোকে ব্যাখ্যা করে প্রাচ্য পাশ্চাত্যের সমন্বয় সাধনের চেষ্টা করেছিলেন এবং বলেছিলেন যে যিশুকে ঈশ্বরের আসনে বসানো উচিত, সাধারণ মানুষ হিসাবে নয়। বিবেকানন্দের মূল ভাবনায় যিশু হলেন ঈশ্বর। বিবেকানন্দ বিশ্বাস করতেন যিশু মানব রূপে ঈশ্বরের প্রকাশ। তাকে কেবলমাত্র একজন মহৎ ব্যক্তি হিসাবে দেখা ঠিক নয় এবং ঈশ্বরের রূপে পূজা করা উচিত, যেমনটা প্রাচ্যের অন্যান্য অবতারদের, বুদ্ধ, কৃষ্ণ, এদের করা হয়। আমি ও পিতা এক, যিশুর এই উক্তিকে তিনি ঈশ্বরের সঙ্গে আত্মার অভেদ সম্পর্কের প্রমাণ হিসাবে দেখতেন এবং ভারতীয়দের মধ্যে এই ধারণা পুনরাবৃত্তি দেখে আনন্দিত হতেন। বাস্তববাদী ধর্ম। যিশুর জীবন ছিল অত্যন্ত বাস্তববাদী। তিনি দেখিয়েছেন যে ত্যাগ হলো মুক্তির পথ। যেমন শৃগালেরও গর্ত আছে, কিন্তু মনুষ্যপুত্রের মাথা রাখারও স্থান নেই। এই উক্তি দিয়ে তিনি জাগতিক বন্ধন ত্যাগের কথা বলেছেন। প্রাচ্যের দূত। তিনি যিশুকে এশিয়ার একজন মহান দূত হিসাবে দেখতেন এবং বিশ্বাস করতেন যিশুর আসল শিক্ষা পশ্চিমে বিকৃত হয়েছে। এশিয়া থেকে পাশ্চাত্যকে সেই প্রকৃত খ্রিস্ট ধর্ম শিখতে হবে। সর্বধর্ম সমন্বয়। যিশুকে ঈশ্বর হিসাবে গ্রহণ করা মানে অন্যান্য ধর্মীয় সত্যকে অস্বীকার করা নয়, বরং যত মত তত পথ ধারণার অংশ হিসাবে দেখা। রামকৃষ্ণের দর্শন লাভের পর বিবেকানন্দের আশ্রমে যিশু পূজা এই সমন্বয়েরই উদাহরণ। তাই বিবেকানন্দের কাছে যিশু ছিলেন এক ঐশ্বরিক ব্যক্তিত্ব, যার জীবন ও বাণী সমস্ত মানুষের জন্য এবং যার শিক্ষা ভারতীয় আধ্যাত্মিকতার সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ।